হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ক্রোশেটে নামাজের টুপি করে দেখাবো। আর এটা করেছি হচ্ছে বড়দের সাইজে, অ্যাডাল্ট সাইজে। আর এটার ডিজাইনটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটা খুবই সুন্দর। এটা পরার পরে পুরোটা বোঝা যাবে যে এটা ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে ভিডিওতে যাতে দেখানো যায়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা আজকে শুরু করি। এখানে আমি আজকে সুতা নিয়েছি 9 তার। তো চেষ্টা করবেন যাতে একটুখানি চিকন সুতা দিয়ে করা যায় এই ডিজাইনটা। আর আমি এটা সাজেস্ট করব যে আপনারা এই ডিজাইনটা হচ্ছে বড়দের জন্যই করেন। ছোটদের জন্য করা যাবে কিন্তু একটু ডিটেলসে কাজ করা লাগে। আর এখানে হুক সাইজ নিয়েছি হচ্ছে 0.9 mm। তো আমি এখানে প্রথমে সুতা নট দিয়ে নিব। তো সুতা নট দিয়ে এখানে আমি প্রথমে 4টা চেন করে নিব। 3 4 4টা চেন করে নিয়ে এখন আমার যে প্রথম চেন করেছিলাম তার ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। তো স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমরা 3টা চেন করব। এটা হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। 3টা চেন করে নিলাম। এখন এর ভেতরে যে আমাদের ছোট মতন যেই সার্কেলটা হয়েছে 4টা চেনের, সেটার ভেতর দিয়ে আমি এখানে আরও 13টা ডাবল ক্রোশে করব। আর প্রথম 3টা চেন সহ আমাদের এখানে 14টা তাহলে ডাবল ক্রোশে হবে। তো আমি এখানে একটা ডাবল ক্রোশে করলাম, 2 3। তো পুরোটা আমি এখানে করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে আরও 13টা ডাবল ক্রোশে করেছি। এখন আমি প্রথমে যে 3টা চেন করেছিলাম সেটার ভিতর দিয়ে আমি এখানে জয়েন দিয়ে নিব। তাহলে আমাদের 14টা ডাবল ক্রোশে কমপ্লিট হলো। তো এখন আমি রাউন্ড টুতে এখানে আমি চেন করে নিব। তো প্রথমে আমি এখানে 4টা চেন করে নিব। তো 3টা চেন আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, আর মাঝখানের গ্যাপ হচ্ছে একটা চেন। তো তারপরের যে চেনটা আছে সেটার ভিতর দিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নিব, নিয়ে একটা চেন করব। তারপরের চেনের উপরে একটা ডাবল ক্রোশে করব। তো রাউন্ড টুতে হচ্ছে আমরা প্রত্যেকটা চেনের উপরে একটা ডাবল ক্রোশে করব, আর 2টা ডাবল ক্রোশের মাঝখানে আমাদের একটা করে চেনের গ্যাপ যাবে। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। আবার একটা ডাবল ক্রোশে করে নিলাম, আবার একটা চেন করে নিলাম, নিয়ে আবার তারপরের চেনে আরেকটা ডাবল ক্রোশে করলাম। তো এইভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব। তো আমি এখানে 2 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টা চেন করেছিলাম আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড ছিল। তো 3 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। তো আমাদের রাউন্ড 2 কমপ্লিট। এখন আমি এখানে আবার 2 3 3টা চেন করে নিলাম, আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। আবার সেম চেনের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রোশে করব। আর একটা ডাবল ক্রোশে করে এখন আমি এখানে আরেকটা চেন নিব, নিয়ে মাঝখানের যে একটা চেনের গ্যাপ ছিল ওটা স্কিপ করব, করে তারপরের যে চেন আছে একটা ডাবল ক্রোশের ওপরের যে চেন সেটার উপরে আমি আবার 2টা ডাবল ক্রোশে করব। 1 2 2টা ডাবল ক্রোশে করলাম। আবার এখানে একটা চেন করব, করে তারপরের চেন স্কিপ করে তারপরের ডাবল ক্রোশের ওপরে 2টা ডাবল ক্রোশে করব। 2টা ডাবল ক্রোশে আবার একটা চেন। তো এভাবে করে আমি আমাদের রাউন্ড 3 কমপ্লিট করব। তো পুরোটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাবো। তো আমি এখানে রাউন্ড 3 কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি 3টা চেন করে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। সেম চেনে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিব,
তো দুইটা ডাবল ক্রোশে হলো একই স্টিচে। তারপরে যেই ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করব। এখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম, নিয়ে এখানে একটা চেন করব। আবার তারপরের যে ডাবল ক্রোশেটা আছে পরের সেকশনে, দুটা সেকশনে যে ডাবল ক্রোশে, তার প্রথমটাতে আমরা একটা ডাবল ক্রোশে করব আর দ্বিতীয় নাম্বারটাতে দুইটা ডাবল ক্রোশে করব। তো এভাবে করে আমি হচ্ছে দুইটা করে সেকশন ভাগ করব। তো দুইটা সেকশন ভাগ করে প্রথম সেকশনের প্রথম ডাবল ক্রোশের ওপরে দুইটা ডাবল ক্রোশে আর তারপরের সেকশনের শেষের ডাবল ক্রোশের ওপরে দুইটা ডাবল ক্রোশে। তো এটা আমরা যতক্ষণ পর্যন্ত রাউন্ড করব খেয়াল করে করব যে আমরা এখানে প্রথম ডাবল ক্রোশের ওপরে এখানে দুইটা ডাবল ক্রোশে করব। তো আমি এখানে পরেরটায় একটা ডাবল ক্রোশে করলাম, আবার একটা ডাবল ক্রোশে করলাম সেম চেনে, সেম স্টিচে দুটা। তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করলাম, মাঝখানে একটা চেনের গ্যাপ, তারপরের সেকশনের প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে। তো এভাবে করে আমরা এই রাউন্ডে পুরোটা এরকম করব। প্রথম সেকশনের প্রথম ডাবল ক্রোশের ওপরে দুইটা, আবার দ্বিতীয় ডাবল ক্রোশের শেষের ডাবল ক্রোশের ওপরে দুইটা। তো দুইটা করে সেকশন আমরা পাপড়ি হিসাবে আলাদা করে পেটাল ইনক্রিজ করব। তো আমি একদম শেষে এভাবে কন্টিনিউ করে আসছি আর একদম লাস্টে আমার লাস্টের দুইটা ডাবল ক্রোশে বাকি আছে। তো মাঝখানে আমি একটা চেনের গ্যাপ নিয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমটাতে একটা ডাবল ক্রোশে, তারপরেরটাতে দুইটা ডাবল ক্রোশে করে নিব। দুইটা ডাবল ক্রোশে করে তারপরে আমরা এখানে একটা চেনের গ্যাপ দিব, দিয়ে আমাদের প্রথমে যে আমরা তিনটা চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের রাউন্ড 4 কমপ্লিট। এবার আমরা হচ্ছে রাউন্ড 5-এ। তো প্রথমে আমি এখানে 3টা চেন করে নিলাম। তো প্রথম চেনের উপরে এখন এই তো আবার সেমভাবে এই যে দুইটা সেকশন করে আমরা আস্তে আস্তে আমাদের পাপড়িটা বাড়বে এই সাইডে। তো প্রথমে হচ্ছে প্রথম যে 3টা চেন আছে সেখানে দুইটা ডাবল ক্রোশে, আর লাস্টের যেই ডাবল ক্রোশের উপরে দুইটা করেছি, তো একদম লাস্টের ডাবল ক্রোশের উপরে মানে সেকেন্ড সেকশনের লাস্টের ডাবল ক্রোশের উপরে আমরা দুইটা ডাবল ক্রোশে করব। তো আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনি ওয়ার্ক করার সময় বুঝতে পারবেন। তো আমি এখানে প্রথম যেখানে 3টা চেন নিয়েছিলাম তার উপরে দুইটা ডাবল ক্রোশে করলাম, 3টা চেন আরও একটা ডাবল ক্রোশে। তারপরের যেই ডাবল ক্রোশে আছে সেগুলোর উপরে একটা ডাবল ক্রোশে করে করলাম, মাঝখানে আমি একটা চেনের গ্যাপ দিলাম, দিয়ে তারপরে একটা ডাবল ক্রোশের উপরে একটা, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা, তারপরে আমাদের এখানে লাস্টের ডাবল ক্রোশের উপরে এই ডাবল ক্রোশের উপরে আমরা দুইটা করব। তো দুইটা ডাবল ক্রোশে, তো এখানে আমার ইনক্রিজ হলো, মাঝখানে একটা চেনের গ্যাপ। তো আমরা দুইটা সেকশন এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। তো সেমভাবে পরের প্রথমটাই দুইটা ডাবল ক্রোশে, পরের সেকশনের প্রথম ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে, তারপরের গুলায় একটা, তারপরের চেনে একটা, তারপরে একটা চেনের গ্যাপ, তারপরের সেকশনে প্রথমের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশের উপরে এখানে আমরা দুইটা ডাবল ক্রোশে করব। তো দুইটা ডাবল ক্রোশে করলাম। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটা এভাবে ইনক্রিজ করব। তো আমি পুরোটা কমপ্লিট করে তারপর আমি আপনাদের এখানে দেখাবো। তো এখানে হচ্ছে আমি এই রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এখন হচ্ছে এখানে একটা চেন করব, করে আমরা প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব।
তো স্লিপ স্টিচ দিয়ে নিলাম, নিয়ে আমাদের এখন হচ্ছে 5 নাম্বার রাউন্ড কমপ্লিট। তো 6 নাম্বার রাউন্ড এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এই দুইটা করে সেকশন উপরের দিকে উঠে যাবে এবং একটা একটা করে প্যাটাল শেপ দিবে। তো দুইটা সেকশন একসাথে করে আমরা একটা করে পাতা করব। আর হচ্ছে এখানে যদি কেউ ছোটো সাইজে করতে চান সেক্ষেত্রে ছোটো, এটা তো বড়দের সাইজেই করছি, ছোটো সাইজে করতে চান তাহলে আপনারা এখানে এই ডিক্রিজ রাউন্ডের আগেই আপনারা তালুর যে মাপটা মাথার সেটা এখানে কমা বাড়া করতে পারবেন। তো এইভাবে করে আমি আস্তে আস্তে প্রথম সেকশনের প্রথম যেই ডাবল ক্রোশে আছে তার উপরে দুইটা করব, আর শেষের যে ডাবল ক্রোশে আছে তার উপরে দুইটা করে এভাবে কাজ কন্টিনিউ করে ইনক্রিজ করব। তো এখানে আমি আরও একটা রাউন্ড ইনক্রিজ করব। তো আমি 3টা চেন করে নিব, প্রথমে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, তারপরে সেম চেনের ভিতরে আমি এখানে আরেকটা ডাবল ক্রোশে করব, করে তারপরে একটা ডাবল ক্রোশে, তারপরে একটা ডাবল ক্রোশে, তারপরে মাঝখানে একটা চেন দুইটার। এখন হচ্ছে এই পরের সেকশনের একদম লাস্টের যেই ডাবল ক্রোশে আছে সেটার উপরে দুইটা ডাবল ক্রোশে করব। তার সামনের যেগুলো আছে সেটার উপরে সব একটা করে ডাবল ক্রোশে করব। তো এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে একটা ডাবল ক্রোশে, তারপর একটা ডাবল ক্রোশে, তারপরের যেই ডাবল ক্রোশে আছে সেটার উপরে এখানে দুইটা ডাবল ক্রোশে। তো এই হচ্ছে আমাদের একটাতে ইনক্রিজ। তো এখন আমার প্রত্যেকটা সেকশনে ডাবল ক্রোশে হবে 5টা করে। তো এখানে হচ্ছে আমি প্রথমে এই জন্যই বলেছিলাম যে বড়দের জন্য করলে এটা বেস্ট, কারণ এখানে ইনক্রিজ রাউন্ডও হচ্ছে আপনাদের খুব কম হয়। এরকম প্যাটার্ন না যে অনেকগুলো ইনক্রিজ রাউন্ড এখানে আছে তো আপনি এখানে কম বেশি করতে পারবেন। তো এটাতে আমি ইনক্রিজ রাউন্ডও বেশি করব না। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ইনক্রিজ রাউন্ড। আর তারপরে হচ্ছে আমি এখানে ডিক্রিজ করা শুরু করব আস্তে আস্তে। তো আমি ডিক্রিজ করব। তো তার আগে হচ্ছে এখানে আমরা 1 2 3 4 5 6 6টা রাউন্ড কমপ্লিট, 7 নাম্বার। তো আমি প্রথমে হচ্ছে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, যেটা ভিডিওতে হয়তো আসেনি। তো তারপরে এখানে তারপরের যে ডাবল ক্রোশে আছে সেটার উপর আমি এখানে 3টা চেন করে নিয়েছি। এখানে হচ্ছে ডিক্রিজ রাউন্ড শুরু করার আগে আমরা একটা নর্মাল রাউন্ড করব, যেটাতে আমরা প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, মানে সেকশনের একটা করে চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে। তো এখানে 5টা সেকশন, 5টা ডাবল ক্রোশে সেকশন। তো এটার প্রত্যেকটার উপরে আমি এখানে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে আমার 5টা ডাবল ক্রোশে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন মাঝখানে একটা চেন, তারপরে এখানে আবার 5টা সেকশন, 5টা ডাবল ক্রোশের সেকশন। তো এটার উপর আমি হচ্ছে একটা করে ডাবল ক্রোশে করে এখানেও 5টা ডাবল ক্রোশে করব। পাঁচটা ডাবল ক্রোশে করে নিলাম। তো আমাদের একটা প্যাটালের হচ্ছে কমপ্লিট। তো এখন মাঝখানে যে একটা চেনের গ্যাপ আছে এখানে আমরা একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে এখন হচ্ছে আমরা একটা চেন করব, করে তারপর আবার 5টা ডাবল ক্রোশের সেকশনে 5টা ডাবল ক্রোশে। তো এখন হচ্ছে আমরা মানে 2টা সেকশনের পরে যে একটা চেনের গ্যাপ আছে সেখানে একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন করব। কারণ হচ্ছে আমরা যখন ডিক্রিজ করব তখন যেখানে আমরা একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন করেছি সেখান থেকে আবার আমরা ইনক্রিজ করব, না হলে তো টুপির হচ্ছে রাউন্ড শেপটা থাকবে না, চেপে আসবে। তো আবার আমি হচ্ছে তার পরের সেকশনটা 5টা ডাবল ক্রোশে করে কমপ্লিট করেছি, একটা চেন করেছি। এখন আমি এই সেকশনটা 5টা ডাবল ক্রোশে করার পরে আবার সেমভাবে এই ওই পরের যে চেনটা আছে সেটাতে হচ্ছে আমরা একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন করে নেব। তো আমি এখানে 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, তার একটা আছে,
তো এই তো আবার দুটা সেকশন কমপ্লিট। আবার এখানে তো সেমভাবে এক চেন, একটা ডাবল ক্রোশে, আবার একটা চেন, আবার সেমভাবে 5টা ডাবল ক্রোশে, একটা চেন, 5টা ডাবল ক্রোশের সেকশনের পরে আবার আমরা এখানে একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, এইভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। তো আমি একদম এন্ডে, তো এখন হচ্ছে 2টা 5টা সেকশনের পরে আমি হচ্ছে একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন করেছি। খেয়াল রাখবেন যে 2টা সেকশন মানে 5টা ডাবল ক্রোশে, একটা চেন আর 5টা ডাবল ক্রোশে আমাদের একটা পেটাল হিসাবে থাকবে। তো একদম লাস্টে আমি তো এখানে আমি আবার একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন করে নিয়ে প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদের 8 নাম্বার রাউন্ডে আমরা, তো 8 নাম্বার রাউন্ডে এখানে এসে আমরা হচ্ছে এখন একবার স্লিপ স্টিচ করব। তো প্রথমে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে এখন আমি এখানে 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে নিলাম। নিয়ে সেম স্টিচের ভেতরেই সেম যেখানে 3টা চেন করেছি ওখান থেকে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। প্রথমটা আমাদের স্কিপ হলো, এখন শেষের একটা ডাবল ক্রোশে আমি এখানে স্কিপ করব। তো পাশেরটায় একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে এখানে আমি এই ডাবল ক্রোশেটা স্কিপ করব, করে এখানে আমি একটা চেন করলাম, করে এখন এটা আমরা স্কিপ করে তারপরেরটা এখানে আমি এখানে একটা ডাবল ক্রোশে করে নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে আমরা 1 2 দুটো ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডে আমরা 5টা যে ডাবল ক্রোশের সেকশন আছে সেখানে প্রথমে একটা স্কিপ করব আর শেষে একটা স্কিপ করব, তাহলে আমাদের হচ্ছে এখন এখানে ডাবল ক্রোশে হবে 4টা 4টা। তো এভাবে করে আমাদের আস্তে আস্তে এটা ডিক্রিজ করব, করে এখান থেকে আমি যেই পেটাল শেপটা এখন আস্তে আস্তে একটা ডিক্রিজ হয়ে চিকন হয়ে আসবে। তো এখন আমি একটা চেন করলাম, করে এখানে আমরা ইনক্রিজ করব। প্রথমে একটা চেনের জায়গায় এখানে একটা ডাবল ক্রোশে করলাম, করে তারপরে আবার একটা চেন করব, করে তারপরের যে একটা চেন আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করব, করে আবার একটা চেন করলাম, করে পাশে আমাদের এখানে 5টা ডাবল ক্রোশের সেকশনে প্রথমটা স্কিপ করে তারপরে ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে করব। তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশেটাও এখানে একটা ডাবল ক্রোশে স্কিপ করব, করে আমরা তারপরের যে সেকশন আছে সেটাতে সামনেরটায় একটা ডাবল ক্রোশে স্কিপ করব, করে তারপরের একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে, 1 2 2টা ডাবল ক্রোশে আর শেষেরটা স্কিপ করব, করে একটা চেন নিব, নিয়ে তারপরে একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব, তারপর একটা চেন নিলাম, তারপরের একটা ডাবল ক্রোশের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব, আবার একটা চেন নিয়ে সামনের সেকশনের প্রথম ডাবল ক্রোশেটা স্কিপ করে কন্টিনিউ আমরা যা করলাম ঠিক সেভাবে প্রত্যেকটা সেকশনের প্রথম আর লাস্টেরটা স্কিপ করব, এবং এভাবে করে আমরা পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব। তো আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর প্রথমে যে 3টা চেন করেছিলাম সেখানে হচ্ছে জয়েন দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা আবার এখানে একটা প্রথম 3টা চেনের স্কিপ করে তারপরের চেনে আসলাম, এসে এখানে আমি 1 2 3, আচ্ছা আমরা এখন রাউন্ড 9-এ, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপর মাঝখানে আমাদের এখানে একটা চেনের গ্যাপ আছে, এই একটা চেনের গ্যাপে আমরা একটা ডাবল ক্রোশে করব,
তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে একটা ডাবল ক্রোশে, তারপরে একটা ডাবল ক্রোশে। তো এই রাউন্ডে আমরা হচ্ছে আমাদের যেই পেটাল আছে সেটা একসাথে করব। আর একসাথে করার জন্য আমি দুইটা সেকশনের প্রথমে একটা ডাবল ক্রোশে আর লাস্টের সেকশনের একটা ডাবল ক্রোশে স্কিপ করেছি, আর এখানে মাঝখানে আমি টোটাল 7টা ডাবল ক্রোশে করেছি। তারপরে একটা চেন করে নিয়ে একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, তারপরে মাঝখানে যে আমাদের একটা চেনের গ্যাপ ছিল সেখানে আমি একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে করে তারপরে একটা চেন, তারপরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেন, তারপর আবার প্যাটালের দুইটা সেকশন আমরা এখানে একসাথে করব। আবার সেমভাবে আমি প্রথম ডাবল ক্রোশে স্কিপ করলাম, তারপরে ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশে, তারপরের চেনে একটা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, মাঝখানের একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, তারপরের একটা ডাবল ক্রোশে, তারপরে দুইটা ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে, আর শেষের একটা স্কিপ করব। দুইটা স্কিপ করলাম। তো এই হচ্ছে আমাদের এই রাউন্ডের কাজ। তো আমরা শুধু এখানে 7টা ডাবল ক্রোশে করে তারপর মাঝখানে একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, এভাবে করে এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করেছি। তো আমাদের হচ্ছে এই রাউন্ড কমপ্লিট। আবার এখানে আমি একটা স্কিপ করে নিলাম, চেন স্কিপ করে নিয়ে 1 2 3 তিনটা চেন করে নিলাম, নিয়ে এখানে আমাদের 7টা ডাবল ক্রোশে ছিল। এখন আমি দুই পাশ থেকে আবার একটা একটা করে স্কিপ করে 5টা ডাবল ক্রোশে করব। তো আমি এখানে 3টা ডাবল ক্রোশের উপরে 3টা, আর মানে প্রথমের একটা ডাবল ক্রোশে আর শেষে একটা ডাবল ক্রোশে আমরা স্কিপ করব। তো এই তো 4টা 5টা করলাম, দুই পাশ থেকে দুইটা স্কিপ করে এখন একটা চেন করে নিলাম, একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, আবার একটা চেন, আবার একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, তারপরে যে আমরা আগের রাউন্ডে যে ভিটা ক্রিয়েট করেছিলাম মাঝখানে, তো এখানে হচ্ছে আমি এই ভির জায়গাটাই ওই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, আবার একটা চেন, আবার পরের একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, তারপরে একটা চেন, তারপরের একটা ডাবল ক্রোশের একটা চেনের গ্যাপে আবার একটা চেন করে নিব, নিয়ে এখানে আমরা প্রথম আর লাস্টের ডাবল ক্রোশে স্কিপ করে সেকশনে 5টা ডাবল ক্রোশে করব। তো আমি প্রথমটা স্কিপ করে ডাবল ক্রোশে করছি 3, তারপরে 4, তারপরে হচ্ছে আমাদের 5, শেষেরটা স্কিপ করব। ওরা আবার সেমভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসবো। একটা চেন নিলাম, নিয়ে একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, আবার একটা চেন, পরের চেনে একটা ডাবল ক্রোশে, ভিতে একটা ভি ক্রিয়েট করব, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে করে এই পুরোটা রাউন্ড আমি সেমভাবে কমপ্লিট করব, করে আপনাদের দেখাবো। তো এই রাউন্ড আমাদের কমপ্লিট। এখন হয়তো বোঝা যাচ্ছে যে আমরা যে পাতা লিফ ক্রিয়েট করছি, লিফ প্যাটার্নটা যে ক্রিয়েট করছি, এখন হয়তো বুঝতে পারছেন কিভাবে আস্তে আস্তে এটা রাউন্ড হয়ে ডিক্রিজ হচ্ছে। তো এটা করার কারণ হচ্ছে প্রথম সেকশনের ফার্স্টে আর লাস্টের সেকশনে হচ্ছে 2টা করে করার। এই তো এখন আমি হচ্ছে পরের রাউন্ডে আবার এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে স্কিপ করে নিলাম, নিয়ে এখন হচ্ছে আমি 1 2 3 তিনটা চেন করে নিলাম, নিয়ে তারপরের যে চেন আছে সেটাতে আমি একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে একটা ডাবল ক্রোশে। তো আমাদের এখানে 5টা ডাবল ক্রোশে ছিল আগের রাউন্ডে, এখন হলো 3টা। তো আবার একটা চেন করে নিলাম, নিয়ে সেমভাবে আমাদের একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, তারপরে মাঝখানে আবার একটা চেন,
আর যেখানে ভি ক্রিয়েট করেছি মাঝখানে, সেই ভির জায়গাটায় আমরা ওই একটা চেনের ভির মাঝখানে যে একটা চেন আছে সেটাতে হচ্ছে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে করে ইনক্রিজ করব। তো একটা চেন, এই তো আমাদের ভি। এখন হচ্ছে একটা ডাবল ক্রোশে করলাম, একটা চেন করব, আবার সেম চেনের ভিতরে আর একটা ডাবল ক্রোশে করব, করে একটা চেন নিব, নিয়ে আবার একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব। তো এটা হচ্ছে যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে আরও বেশি ইজিলি বুঝতে পারবেন। তো যখন অনেক সময় কুশি কাটার কাজ বা হাতের কাজের জিনিসগুলো দেখলে অনেক কঠিন মনে হয়, কিন্তু যখন অ্যাকচুয়ালি করা হয় তখন অনেক সহজ লাগে, বোঝা যায়। তো এখানেও আমি সেমভাবে 5টার জায়গায় 3টা ডাবল ক্রোশে করব, করে এভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। তো এখানে আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে একদম পুরোটা বোঝা যাচ্ছে যে আমি লিপ শেপটা কেমন হয়েছে। তো এই হলো আমাদের লুক। তো এখন আমরা দেখব হচ্ছে এখানে কতটুকু আমাদের হয়েছে, মেজারমেন্ট কতটুকু আসছে। তো এখন হচ্ছে আমরা বড়দের সাইজে করছি। তো আমরা জানি বড়দের সাইজের তালুর মাপ হয় 6 ইঞ্চি, তো এখানে একটুখানি কম হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি, তো আমি এখানে আরও একটা রাউন্ড করব, একটুখানি কম হচ্ছে, তো এখানে আরেকটা রাউন্ড করব। আর যারা 6 ইঞ্চির কম চাচ্ছেন, একটু কম হলেও যাদের হয়, 5.5 ইঞ্চির একটু বেশি হলেও যাদের হয়, তারা এই রাউন্ডটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা ডিরেক্ট এই রাউন্ড থেকেই, এরপরের রাউন্ড থেকেই হচ্ছে নিচের বর্ডারের কাজটা করতে পারেন। তো আমি এখানে আর একটুখানি বড় করব, এই জন্য আরও একটা রাউন্ড করব। তো আমি এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে নিব, নিয়ে একটা ডাবল ক্রোশে করব। 3টা ছিল, এখন আমি এখানে একটা ডাবল ক্রোশে করব। তো 3টা চেন আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, 3টা চেন করে নিলাম। নিয়ে এখানে আমি গ্যাপের জন্য আরও একটা চেন করে নিলাম, তাহলে 4টা চেন করে এখন আমি একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব। তারপরে আবার একটা চেন করব, আবার একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব, করে আবার একটা চেন করব, আবার একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব। তো এভাবে করে এই রাউন্ডটা খুবই সহজ। কন্টিনিউয়াসলি একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব, আর ভি জায়গাটায়, ভির মাঝখানে যে একটা চেন আছে সেখানে একটা ডাবল ক্রোশে, একটা চেন একটা ডাবল ক্রোশে করব, করে আমাদের এই রাউন্ডটা পুরোটা আমরা এভাবে করে কমপ্লিট করব। তো আমি ভির মাঝখানে করলাম আরেকটা ভি, তো এখন একটা চেন করে নিলাম, তারপরে একটা চেনে গ্যাপে একটা ডাবল ক্রোশে, তো করে এভাবে করে জাস্ট আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসবো। কমপ্লিট করে তারপর আমি আপনাদের দেখাবো। এখানে 3টার জায়গায় আমাদের একটা ডাবল ক্রোশে হবে, আর বাকি কাজটা তো ইজি, আগে দেখিয়ে দিয়েছি কিভাবে হবে। তো এভাবে করে আপনারা পুরোটা কাজ কমপ্লিট করবেন। তো আমি এই রাউন্ডে পুরোটা কমপ্লিট করার পরে তারপর আপনাদের দেখাবো। তো আমি এখানে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, আর এই হচ্ছে আমাদের তালুর, মাথার তালুর যে অংশটা, সেই অংশটা ডিজাইন। তো এখন হচ্ছে আমি আরেকবার মেজারমেন্ট নিব যে এখানে আমাদের এখানে কতটুকু আসলো। তো এখন হচ্ছে আমার 6 ইঞ্চির একটুখানি বেশি হচ্ছে, বাট 6.5 ইঞ্চির একটু কম হচ্ছে। তো এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট। তা আমি এখন আর কোনো রাউন্ড করব না, ডিরেক্ট হচ্ছে আমরা আমাদের সাইডের ডিজাইনটা শুরু করব। তো সাইডের ডিজাইনটা শুরু করার জন্য আমি এখানে প্রথমে একদম যেখান থেকে শুরু করেছি, জাস্ট আমরা 3টা চেন করে শুরু করেছিলাম, সেখান থেকে শুরু করব। এবং এখান থেকে আমরা যেই অংশটা ফুল করে দেখাচ্ছি, যে আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করলে তখন আপনাদের 6 ইঞ্চির একটু কম হবে, তখন ওইটাও কিন্তু বেশ পারফেক্ট হবে। যাদের এটা আসলে মাথার সাইজের উপর ডিপেন্ড করে। তো এখন হচ্ছে আমি প্রথমে এখানে 3টা চেন করে নিব, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপরে এখানে আমাদের একটা চেনের গ্যাপ আছে, তো এখানে আমি একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিব।
এই রাউন্ডে আমি হচ্ছে প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করব। তো একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে আর একটা চেনের গ্যাপে হচ্ছে আমার একটা করে ডাবল ক্রোশে। তো সেটাই করছি। তো একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, মাঝখানে যে একটা চেন আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করব। তারপরে একটা ডাবল ক্রোশে। এখন দেখাবো হচ্ছে যে আমরা ভি করেছিলাম সেইখানে কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেব। তো আমরা ভির সাইডে যে একটা চেন আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করলাম। তারপর এখানে ভির প্রথমে যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করলাম। আর তারপরে হচ্ছে মাঝখানে যে একটা চেন আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করলাম। তারপরের যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করলাম। তো মেন কথা হচ্ছে যে প্রত্যেকটা চেনের উপরে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে আমরা ডাবল ক্রোশে করব। আর কোনো ডাবল ক্রোশে চেন জানি স্কিপ না হয়ে যায়। তো আমি এখানে পুরোটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাবো। তো আমি এই রাউন্ডে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এখন হচ্ছে আমাদের নিচের যেই মোটিফটার কাজ, আমাদের বর্ডারের যে কাজটা, টুপির নিচের অংশের কাজ শুরু করব। তো এই জন্য আমি প্রথমে তিনটা চেন করে নিব। এটা হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপর আবার দুইটা চেন করব, এক দুই, দুইটা হচ্ছে দুইটা মাঝখানের যে গ্যাপের চেন সেটা। তো এখানে আমি দুইটা চেন স্কিপ, নেক্সট দুইটা চেন স্কিপ করে তারপরের যেই চেন আছে তার উপরে আমি একটা ডাবল ক্রোশে করলাম। আবার একটা পরের যে চেন আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশে করলাম। তারপরের চেনে একটা ডাবল ক্রোশে করলাম। আবার তারপরের চেনে একটা ডাবল ক্রোশে। তো এখানে আমরা চারটা ডাবল ক্রোশের উপরে চারটা ডাবল ক্রোশে করব। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ডাবল ক্রোশে, তারপর দুইটা চেন, তারপরে চারটা ডাবল ক্রোশে, আবার দুইটা চেন করলাম, তারপর আবার দুইটা চেন স্কিপ করে তারপরের চেনে একটা ডাবল ক্রোশে করলাম। আবার দুইটা চেন নিব, এক দুই, নিচে দুটা চেন স্কিপ করব, দুটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে আবার একটা ডাবল ক্রোশে করব। এবং পরে 3টা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, মানে 4টা ডাবল ক্রোশে করব। 2 3 4। আবার এখানে দুইটা চেন করে নিব। তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন, একটা ডাবল ক্রোশে, দুটা চেন, চারটা ডাবল ক্রোশে, আবার দুটা চেন, একটা ডাবল ক্রোশে, দুটা চেন, চারটা ডাবল ক্রোশে। তো এটাই আমরা বারবার রিপিট করব। তো ওখানে আমি দুইটা চেন করে নিয়েছি। এখন আমি আবার নিচে দুটা চেন স্কিপ করে আবার একটা ডাবল ক্রোশে করব, আবার দুইটা চেন নিয়ে আবার চারটা ডাবল ক্রোশে করব। তো এটাই আমি পুরোটা রাউন্ডে কন্টিনিউ করব, করে কমপ্লিট করব। তো এখানে আমি দুইটা চেন নিয়েছিলাম, তারপরে একটা ডাবল ক্রোশে করলাম, নিচে দুটা চেন স্কিপ করে আবার দুটা চেন নিব, আবার নিচে দুটা চেন স্কিপ করে তারপরে এখানে চারটা ডাবল ক্রোশে করব। এক, তারপরের চেনে একটা, তো নিচের মোটিফের যেহেতু ওয়ার্ক করছি তাহলে এখানে আমরা আবার নতুন করে কাউন্ট করব। এটা হচ্ছে আমাদের রাউন্ড 1। তো এই হচ্ছে আমাদের রাউন্ড 1-এ এই সেম জিনিসটা আমরা বারবার রিপিট করে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ডে একদম শেষে যে কথাটা বলবো, এখানে মিলুক বা না মিলুক, আপনার স্টিচ প্যাটার্ন ঠিক থাকুক বা না থাকুক, যেভাবে চলছে সেভাবে রেখে দিবেন ওটা। যেমন এখানে আমার 4টা ডাবল ক্রোশে পরে দুটা চেন আছে। এখন আমার এখানে নিচে আসছে 3টা চেন। তো আমি এখানে 3টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে, যেহেতু একটা চেনের ব্যাপার, তো আমি এখানে একটা স্কিপ করে জয়েন দিয়ে দিলাম 3 নাম্বার চেনের ভিতরে। তো লাস্টে আমি প্রত্যেক রাউন্ডে বলবো যে আপনারা এটা ছেড়ে দিবেন, ঠিক যতটুকু পর্যন্ত স্টিচ হবে ততটুকু করবেন। আচ্ছা, তো এখানে রাউন্ড নাম্বার 2। তো এখানে আমি 3টা চেন করেছি, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড, আবার দুইটা চেন করে নিলাম, মোট আমি এখানে 5টা চেন করেছি। তারপরে নিচে দুটো স্কিপ করে তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে আবার এখানে আমি দুইটা চেন করব, করে মাঝখানে দুটো স্কিপ করে চেন, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করলাম,
আবার এখানে দুইটা চেন নিলাম। তো এখানে আমাদের একটা ডাবল ক্রোশে, দুইটা চেন, একটা ডাবল ক্রোশে, দুইটা চেন। তারপরে এখানে আমি নিচে দুটা চেন স্কিপ করে তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করলাম। তারপরে নিচে এখানে আমাদের দুটা চেনের গ্যাপ আছে, এই দুটা চেনের উপরে আমরা দুইটা ডাবল ক্রোশে করব। দুইটা ডাবল ক্রোশে করে তারপরে এখানে আমি আবার ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে। এখানে আমাদের মোট হচ্ছে 9টা ডাবল ক্রোশে করব আমরা। 9 ডিসি। তো 3 3 6 7 8 আরেকটা করব 9। তো এই হচ্ছে আমাদের 9টা। তো এতটুকুই আমার প্যাটার্ন। তো আবার আমরা যেরকম শুরু করেছিলাম যে একটা ডাবল ক্রোশে, তো ঠিক সেভাবে আমি এখানে একটা ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব। তো 9টা ডাবল ক্রোশে পর্যন্তই আমাদের রিপিট হবে। আবার আমাদের একটা ডাবল ক্রোশে, দুইটা চেন, দুইটা স্কিপ করে তারপরে একটা ডাবল ক্রোশে, আবার দুইটা চেন, এক দুইটা চেন করলাম, আবার নিচে দুটো স্কিপ করব করে তারপর এখানে আমি একটা ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, আবার দুটা চেন নিব, নিয়ে তারপর আবার একটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে। তো এই হলো আমাদের একটা ডাবল ক্রোশে। এখন আবার আমি এখানে 9টা ডাবল ক্রোশে করব। 9টা ডাবল ক্রোশে করার পর আবার একটা ডাবল ক্রোশে থেকে আবার শুরু করব। তো এই প্যাটার্নটাই রিপিট করব। একটা ডাবল ক্রোশে, দুটা চেন, একটা ডাবল ক্রোশে, দুইটা চেন, তারপর 9টা ডাবল ক্রোশে, তারপর আবার একটা ডাবল ক্রোশে থেকে শুরু করব। যারা একদম নতুন আছেন, প্যাটার্ন বুঝতে পারছেন না, তাদের জন্য সহজ একটা টিপস হলো যে লিখে নেবেন আপনারা রাউন্ড 1-এ এতটুকু, রাউন্ড 2-তে এতটুকু। এই লিখে নিলে, নতুন নতুন লিখে নিলে তখন আপনাদের জন্য কাজ করা সহজ হবে। তো এই হচ্ছে আমাদের 9টা ডাবল ক্রোশে। 9টা ডাবল ক্রোশে তারপর আবার এখান থেকে 1 নাম্বার, এই যে এখানে আবার যেভাবে একটা ডাবল ক্রোশে থেকে শুরু করেছিলাম আবার সেমভাবে আমরা এই প্যাটার্নটাই রিপিট করব। আবার 9টা ডাবল ক্রোশে, আবার এই যে একটা ডাবল ক্রোশে থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত আবার রিপিট করব। তো এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে তারপর আপনাদের এখানে আমি দেখাবো। তো এখানে আমি আবার একটা ডাবল ক্রোশে করে নিলাম, দুইটা চেন করলাম। তো এই সেম প্যাটার্নটা পুরোটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিয়েছি, একদম শেষে আসছি। তো এখানে মিল পড়ছে না, কারণ এখানে হচ্ছে শেষে আমার দুটা ডাবল ক্রোশে, দুটা চেন হওয়ার পরে আবার কিন্তু শুরুতেও আমরা সেম কাজটা করেছিলাম। তো এখানে আমি কিছুই করব না, জাস্ট 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে জয়েন দিয়ে নিব। আগেও বলেছি এক্সট্রা কিছু করব না, জাস্ট আমরা এখানে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে জয়েন দিয়ে নেব। তো এখন আমরা রাউন্ড 3, 2 3, 3টা চেন করে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তারপর আমরা এখানে আরও 3টা ডাবল ক্রোশে করব। তো এখানে দুইটা চেন আছে, দুইটা চেনের ভেতরে দুইটা ডাবল ক্রোশে করব, 1 2, দুইটা ডাবল ক্রোশে করে নিলাম। তারপরে একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব, তারপরে দুইটা চেন নিব এবং নিচে দুইটা চেন স্কিপ করে তারপরে একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে থেকে শুরু করে এখানে আমরা 7টা ডাবল ক্রোশে করব। তো 1, দুইটা চেনের ভিতরে দুইটা ডাবল ক্রোশে, তাহলে হলো 3, তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা করে 4, তারপরে 5 6 7। তো আমার 7টা ডাবল ক্রোশে কমপ্লিট। তারপর এখন আমি দুইটা চেন করব, 1 2।
দুটা চেন করে নিচে দুটা চেন স্কিপ করে এখন হচ্ছে তিনটা ডাবল ক্রোশে করব। নিচে দুটো স্কিপ করে তিনটা, 1 2 3। তো এই রাউন্ডে এতটুকুই আমাদের প্যাটার্ন। আবার আমরা প্রথম থেকে রিপিট করব। তো এখানে 4টা ডাবল ক্রোশে, 2টা চেন, 7টা ডাবল ক্রোশে, 2টা চেন, 3টা ডাবল ক্রোশে। তো আবার আমি এখানে 4টা ডাবল ক্রোশে থেকে শুরু করেছিলাম। তো এখানে 3টা ডাবল ক্রোশে করার পরে এখন আমি আবার 4টা ডাবল ক্রোশে থেকে শুরু করব। তো এখানে 1 2 3 4। কিন্তু কাউন্ট করতে গেলে কিন্তু এখানেও আমাদের সেই 7টা ডাবল ক্রোশেই হয়। তো আবার আমি এখানে 2টা চেন করে নিয়ে আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এখান থেকে আবার আমি এখানে 7টা ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটা ইজিলি আপনি মনে রাখতে পারবেন যে 4টা ডাবল ক্রোশে থেকে শুরু করে 2টা চেন, 7টা ডাবল ক্রোশে, আবার 2টা চেন, 7টা ডাবল ক্রোশে, আবার 2টা চেন, এভাবে করে আমরা কন্টিনিউ করতে পারবো। কিন্তু অ্যাকচুয়াল প্যাটার্ন হচ্ছে আপনার 4টা ডাবল ক্রোশে, 2টা চেন, 7টা ডাবল ক্রোশে, 2টা চেন, 3টা ডাবল ক্রোশে। তো এটাই হচ্ছে প্যাটার্ন আর এটাই রিপিট করব আমরা। তো এইভাবে করে এই রাউন্ড পুরোটা আমি কমপ্লিট করে আসবো। তো এই রাউন্ড আমার কমপ্লিট। আমি এখানে একদম শেষে এখানে হচ্ছে আমার এখন আবার মিল পড়ছে। তো এটা এরকমই হবে, একটা রাউন্ডে মিল পড়বে, একটা রাউন্ডে মিল পড়বে না, বাট আমরা জাস্ট লাস্টে যেরকম আছে সেরকমই রেখে দেবো। তো আমি এখানে প্রথমে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো 1 4 নাম্বার রাউন্ডে আমরা 2 3 3টা চেন করে নিলাম, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এখন আমরা এটা সহ আরও 9টা ডাবল ক্রোশে করে টোটাল 10টা ডাবল ক্রোশে করব 4 নাম্বার রাউন্ডে প্রথমে। তাহলে আমাদের 2টা ডাবল ক্রোশে হলো, তারপর একটা 3, তারপরে 4, তারপরে 2টা চেনের গ্যাপ, আরও 2টা করব, 6টা হবে। ছয়, 7, 8, 9, 10। তো 10টা ডাবল ক্রোশে করলাম, 3 3 6 9 10। এখন আমরা হচ্ছে 2টা চেন করব, 1 2, নিচে 2টা চেন স্কিপ করে তারপরে 3 নাম্বার চেনের ভিতরে একটা ডাবল ক্রোশে করব, আবার 2টা চেন করব, 1 2, আবার 2টা নিচে চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব, তারপর 2টা চেন করে নিলাম, নিয়ে এখন নিচে 2টা চেন স্কিপ করে তারপর আবার 10টা ডাবল ক্রোশে করব। তো 10টা ডাবল ক্রোশের আগ পর্যন্ত যে 2টা চেন পর্যন্ত আছে সেটাই হচ্ছে আমাদের এখানে প্যাটার্নটুকু। 10টা চেন, তার 10টা ডাবল ক্রোশে, 2টা চেন, একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেন, একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেন, তারপর আবার 10টা ডাবল ক্রোশে। তো এতটুকুই আমরা রিপিট করব। তো এখানে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে। তো এভাবে করে আমরা এখানে মোট 10টা ডাবল ক্রোশে করব। এ হচ্ছে 10টা ডাবল ক্রোশে। তো এতটুকুই আমি আবার রিপিট করব। তো আবার এখানে 2টা চেন, নিচে 2টা স্কিপ করে 2টা চেন স্কিপ করে তারপরে হচ্ছে একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেন, আবার নিচে 2টা স্কিপ করে তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে,
আবার 2টা চেন, আবার নিচে 2টো স্কিপ করে তারপর এখানে আমরা 10টা ডাবল ক্রোশে করব। তো এই তো একটা, তারপর আবার 10টা। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বারের প্যাটার্নটা, আর এটাই আমরা বারবার রিপিট করে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা কমপ্লিট করব এবং আমি আবার হচ্ছে আমার 1 নাম্বার রাউন্ড থেকে শুরু করে আবার 4 নাম্বার রাউন্ড পর্যন্ত যতটুকু পর্যন্ত করেছি সেটা আবার রিপিট করব। আচ্ছা, এখানে হলো আমি 4 নাম্বার রাউন্ডের একদম শেষে। তো এটাই আবার আমি দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে যেই 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এখন আমি স্লিপ স্টিচ দিচ্ছি, আর এখানে একদম শেষে মিলেনি। এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনোই কারণ নেই, এটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে যখন আপনি টুপি বানানো কমপ্লিট করবেন। তো এখন আমি আবার 3টা চেন করে নিলাম। তো এখন হচ্ছে আমি আবার এই তো আগে বললাম যে 1 2 3 4 এই 4টা রাউন্ড আমি আবার রিপিট করব, আর একবার রিপিট করব, আবার 1 থেকে 4 রাউন্ড পর্যন্ত আর একবার রিপিট করব। আস্তে আস্তে প্যাটার্নটা ভিজিবল হচ্ছে, বুঝতে পারছেন হয়তো। আপনি কাজ করার সময় আরও বেশি বুঝতে পারবেন ভালো করে যে আস্তে আস্তে আপনার প্যাটার্নটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আবার 1 থেকে 4 রাউন্ড পর্যন্ত পুরোটা রিপিট করে তারপরে হচ্ছে আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের এই প্যাটার্নটা কেমন দেখা যায়। তো এখানে হচ্ছে আমি 1 থেকে 4 নাম্বার রাউন্ড পর্যন্ত পুরোটা কমপ্লিট করেছি, আর এই হচ্ছে আমাদের প্যাটার্নটা জিগজ্যাগ প্যাটার্ন। আর এটা হচ্ছে আমি কোনোভাবেই ভিডিওতে খুব প্রপারলি সুন্দর করে দেখাতে পারছিলাম না, এটা পরার পরে অনেক বেশি সুন্দর লাগছিল। তো 1 2 3, তো এখন লাস্টে আমরা জাস্ট একটা বর্ডার করব। 3টা চেন করে নিলাম, একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। তো এখন হচ্ছে প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করব। জাস্ট যেখানে একটা চেন আছে সেখানে একটা চেন করব, যেখানে 2টা চেনের গ্যাপ আছে সেখানে 2টা চেন ডাবল ক্রোশে করব। এভাবে করে প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করে আমাদের এই বর্ডার লাইনটা কমপ্লিট করব। তো এই হচ্ছে আমার টুপিটা, এখানে আমি সুতা কেটে দিয়েছি। আর যদি কেউ চান যে আরেকটু নিচে বাড়াবেন সেহেতু সেখানে হচ্ছে আপনারা আরও 1-2 লাইন বর্ডার বাড়াতে পারেন। আর এই হলো টুপি, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমি আবারও বলছি যে এই টুপিটা আসলেই খুব সুন্দর, কিন্তু আমি ভিডিওতে হয়তো এর যেই আসল সৌন্দর্যটা আমি কোনোভাবেই ফুটিয়ে তুলতে পারিনি। আমি খুব চেষ্টা করেছি, বাট আমি আশা করব যে আপনারা সবাই বানিয়ে দেখবেন যে কেমন হয়। আর যারা ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।